সৃষ্টি নিয়ে চিন্তা করতে করতে স্রষ্টার পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটাও আল্লাহ পাকের জিকির, এটাও কি আল্লাহর জিকির। আমি আসমান নিয়ে গবেষণা করতেছি, এত বড় বিশাল আসমান আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন কোনো রকম খুঁটি ছাড়াই, একটা খুঁটিও আমরা দেখতে পাই না। অথচ আমরা দুনিয়াতে ঘর বাড়ি তৈরি করি, আমাদের এই ঘর বাড়ি টিকিয়ে রাখতে কত কিছু করতে হয়, কোটি কোটি টাকা ব্যয় করতে হয় এবং খুঁটি দিতে হয়। ভিত্তি ছাড়া আমাদের ঘরগুলো টিকে থাকে না, সামান্য একটু ঘর। অথচ বিশাল আকাশ, বিশাল আসমান কত ভারী, অথচ সেটা দাঁড়িয়ে আছে খুঁটি ছাড়াই। সুবহানাল্লাহ বলে। এই পৃথিবীটা এটা সবসময় ঘুরন্ত ঘূর্ণায়মান অবস্থায় আছে, চলমান অবস্থায় আছে। পৃথিবী কি ঘোরে? ঘোরে না? সূর্য ঘোরে, পৃথিবীটা ঘুরতেছে, সূর্য ঘুরতেছে, কিন্তু আমরা টের পাই না। সূর্য এটা যে ঘুরে ঘুরে একদিক থেকে আর এক দিকে চলে যায়, আমরা কিন্তু তা দেখতে পাই। সকালবেলা দেখলাম পূর্ব আকাশে, বিকেলবেলা সূর্যকে আমরা দেখতে পাই পশ্চিম আকাশে। তার মানে সূর্য ঘুরছে, এটা আমরা বুঝতে পারি। আস্তে আস্তে পর্যায়ক্রমে সে ঘুরতেছে, সে অনেক গতি নিয়ে ঘোরে। আমাদের এই পৃথিবীটা এটাও কিন্তু ঘুরতেছে, আমরা কিন্তু তা টের পাই না। কি পাই? জোরে যদি ঝাঁকুনি দিত আমরা সবাই পড়ে যাইতাম না? ওই ভূমিকম্পের সময় দেখছেন কি অবস্থা হয়? ভূমিকম্পের সময় মানুষ স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, ঘর বাড়ি দৌড়তে থাকে, অনেক সময় উঁচু ভবন কাঁপতে থাকে, ভেঙে চুরমার হয়ে যায়, কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ নিহত হয়। হয় কি হয় না? ধ্বংসস্তূপের নিচে পড়ে মানুষ মারা যায় এই সামান্য ভূমিকম্পে। কিন্তু এই পৃথিবীটা কিন্তু অনেক গতি নিয়ে ঘুরতেছে, আমরা কিন্তু সেটা মোটেও টের পাই না। পাই? অনেকে প্রশ্ন করেন, হুজুর এটা কিভাবে সম্ভব? এত বড় পৃথিবী কত দ্রুত ঘুরতেছে, আমরা টের পাই না কেন? আরে ভাই, এটা বোঝা অত্যন্ত সহজ ব্যাপার। একটা লঞ্চ দ্রুত বেগে যদি চলতে থাকে, সে লঞ্চের ভিতরে যাত্রী থাকে, তারা কিন্তু টের পায় না। অথবা এর চেয়ে ভালো একটু উদাহরণ দেই, যেমন মনে করেন একটা স্পিড বোট, নদীর বুকে স্পিড বোট কত দ্রুত চলে। স্পিড বোটের ভিতরে যদি মানুষ থাকে তারা বুঝতে পারে এটা চলতেছে, কিন্তু স্পিড বোটের ভিতরে যদি পিঁপড়া থাকে, পিঁপড়া এরকম হাঁটাচলা করতে আসে, ওই পিঁপড়া কি টের পায়? স্পিড বোট কত দ্রুতগামী, কত দ্রুতগামী, লঞ্চের চাইতেও দ্রুতগামী, ট্রলারের চাইতেও দ্রুতগামী, কিন্তু তার মধ্যে যদি পিঁপড়া থাকে, সে পিঁপড়া কিন্তু সে সাধারণভাবেই নিজের ইচ্ছা মতো এদিক সেদিক যাইতে পারে। অর্থাৎ ওই পিঁপড়ায় বিন্দু মাত্র টের পায় না যে আমি কিতে আছি, আমি কি স্পিড বোটে আছি, নাকি আমি ঘরের মধ্যে আছি, নাকি আমি পানির ভিতরে আছি, নাকি আমি স্থলভাগে আছি। একটা পিঁপড়ায় কিন্তু টের পায় না। কি বলেন? পায়? এই স্পিড বোট তার চাইতে দ্রুতগামী হচ্ছে উড়োজাহাজ, বিমান, হেলিকপ্টার। ওই হেলিকপ্টারের ভিতরে যদি একটা পিঁপড়া থাকে, সে পিঁপড়া কিন্তু তার নিজের ইচ্ছা অনুযায়ী এদিক সেদিক যাইতে পারে। পারে কি পারে না? হেলিকপ্টারের ভিতরে যারা থাকে, বিমানের ভিতরে যারা থাকে, তারা কিন্তু মাঝে মাঝে দৌড়তে থাকে, ঠিক কিনা বলেন? এদিক সেদিকে একটু পড়ে যায়, স্থির থাকতে পারে না। এজন্য একটা বেল্ট দিয়ে তাদেরকে শক্ত করে বাঁধা হয়। প্রত্যেকের সিটের সাথে কি থাকে? বেল্ট থাকে। সে বেল্টটা দিয়ে তাকে বাঁধা হয় যাতে করে একটু কাত হলে সে যেন পড়ে যাইতে না পারে, সে যেন দৌড়তে না পারে। কিন্তু বিমানের মধ্যে যদি ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়া থাকে, তা কি বাধা হয়? তা কিন্তু বাধা হয় না। ওই পিঁপড়া কিন্তু নিজের ইচ্ছা মতো চলতে থাকে, এদিক সেদিক সে দুলে যায় না, নড়াচড়া করে না। তার মানে কি? পিঁপড়া সে টের পায় না আমি কোথায় আছি, উড়োজাহাজের ভিতরে আছি। বলেন না সুবহানাল্লাহ। এই উড়োজাহাজের কাছে পিঁপড়া এটা কত ক্ষুদ্র একটা প্রাণী, তাম পৃথিবীর তুলনায় আমরা ওই পিঁপড়ার মতো, বরং পিঁপড়ার চাইতেও আমরা অনেক ক্ষুদ্র। বলেন না সুবহানাল্লাহ। একটা উড়োজাহাজের তুলনায় একটা পিঁপড়া যেরকম
তাম পৃথিবীর তুলনায় আমরা মানুষ এই পিঁপড়ার চাইতেও অনেক ক্ষুদ্র, বলে না সুবহানাল্লাহ। যে কারণে আমরা পৃথিবী এত দ্রুতগামী হওয়া সত্ত্বেও আমরা কি পাই না, টের পাই না। এটা চিন্তার বিষয় কিনা?